জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা, ভক্তি ও প্রাণ ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আমি এখন যাচ্ছি আটপুরের জমিদার বাড়িতে। সেই গল্পই তোমাদের সাথে করব। বরাহনগর মঠে তখনও প্রাথমিক অবস্থা। এমন সময় শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর হতে নিমন্ত্রণ আসলো। বড়দিনে সেখানে যেতে হবে। নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা আটপুরে পৌঁছলেন। শ্রীরামকৃষ্ণের প্রেম ও জীবন এবং তাহার অর্পিত দায়েই তাদের অবিরাম আলোচনার বিষয় হলো। এরই মধ্যে 24শে ডিসেম্বর 1886 খ্রিস্টাব্দে শুক্রবার এক অচিন্তনীয় ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসের অবিস্মরণীয় হয়ে উঠল। সন্ধ্যার অনেক পরে বাইরে ধুনি জ্বালিয়ে নক্ষত্রখচিত আকাশের নিচে শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হলেন। ধ্যানান্তে ঈশ্বরালোচনায় নিমগ্ন আছেন এমন সময় নরেন্দ্রনাথ যীশুখ্রিস্টের অপূর্ব জীবন কথা এবং তার ত্যাগী শিষ্যবৃন্দের কণ্ঠে শ্রম ও আত্মত্যাগের কথা বলতে লাগলেন। সেই দিব্য বাগ্মিতার প্রভাবে গুরুভ্রাতারা উঠে দাঁড়ালেন এবং অগ্নিশিখাকে সাক্ষী করে সংকল্প করলেন তারা সংসার ত্যাগ করিবেন। তখন অগ্নিশিখা তাদের ভাবোজ্জ্বল আনলে প্রতিফলিত হয়েছিলেন। বায়ুমণ্ডল যেন অপূর্ব প্রেরণার শিহরিয়া উঠিলেন। নৈশ আকাশ নয়ন বিস্ফারিত করে সেই অনুপম দৃশ্য প্রাণ ভরে দেখে নিলেন। নরেন্দ্র, বিবেকানন্দ, বাবুরাম, প্রেমানন্দ, শরৎ, শারদানন্দ, শশী, রামকৃষ্ণানন্দ, তারক, শিবানন্দ, কালী, অভেদানন্দ, নিরঞ্জনানন্দ, গঙ্গাধর, অখণ্ডানন্দ, সারদা ত্রিগুণাতীতানন্দ নামে পরিচিত হলেন। এবার তোমরা সকল কিছু দর্শন করো। এই খাটেই নাকি স্বামীজি থাকতেন। এই হলো আটপুরের জমিদার বাড়ি। যতটুকু সম্ভব আমার তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। ভুল ত্রুটি মার্জনা করে নিও। আমার কথা বলতে অনেক ভুল ত্রুটি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটাও মার্জনা করে নিও। এই দিন ছিল আমাদের জয়রামবাটি কামারপুকুরের শেষ দিন। ভবিষ্যতে তো অবশ্যই আবার যাবার আশা রাখছি।
গোটা জমিদার বাড়িটা যতটুকু সম্ভব আমার তোমাদের সকলের সামনে আমি সেটা তুলে ধরলাম। জয়রামবাটি কামারপুকুরে প্রতিটা গাছে গাছে এত আম, কিন্তু কেউ হাত দিয়েও ধরে দেখে না। এবার আমরা আশ্রমের দিকে আবার ফিরে যাচ্ছি। এইগুলো পাথরের রথ। এটা অবশ্য কাঠের রথ। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনগুলো সবার ভালো কাটুক, সুস্থভাবে সবাই জীবনযাপন করো, এই কামনা করি। জয় ঠাকুর।